অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আগামী 10 তারিখ তোমাদের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা বাংলা বিষয়টি অনুষ্ঠিত হবে। তো তার জন্য তোমাদের একটি সাজেশন তৈরি করা হয়েছে, তোমরা সাজেশনটি দেখে নিতে পারো। কাজ একে একটি একক কাজ রাখা হয়েছে। একক কাজটি এরকম হতে পারে: অপারেশন কদমতলী গল্প থেকে কিছু বাক্য দেওয়া হলো, বাক্যগুলোর সঙ্গে দেওয়া প্রশ্নগুলোর জবাব লেখো। তার মানে অপারেশন কদমতলী যে গল্পটা আছে সেখান থেকে কিছু বাক্য দেওয়া আছে, এখানে সেই বাক্যের পাশে যে প্রশ্ন আছে সেগুলোর উত্তর দিতে হবে। এখানে 1 নম্বর বাক্যটি রয়েছে, ও দাদি তোমার হলো কি। এখানে কোশ্চেনটা হচ্ছে এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে, দেখতে হবে এই বাক্যটিতে কী ধরনের সর্বনাম রয়েছে। তো অ্যান্সারটি লিখবে যে এখানে সাধারণ সর্বনাম ব্যবহার করা হয়েছে। মানি সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে? মানি সর্বনাম ব্যবহার করলে বাক্যটি হবে, ও দাদি আপনার হলো কি। এখানে দেখো যে এখানে কি ছিল তোমার, তো তোমারটা কি হবে? আপনার। 2 নম্বর বাক্যটি দেওয়া আছে, মান্না সঙ্গে সঙ্গে চেঁচায়। এই বাক্যটি অবশ্য অপারেশন কদমতলী গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে প্রশ্নটা হচ্ছে এখানে কোন ধরনের ক্রিয়াপদ ব্যবহার করা হয়েছে? কোন ধরনের ক্রিয়াপদ? এখানে সাধারণ ক্রিয়াপদ ব্যবহার করা হয়েছে। কী ব্যবহার করা হয়েছে? সাধারণ ক্রিয়াপদ। মানিক ক্রিয়ারূপের প্রয়োগে বাক্যটি কেমন হবে? মানে এখানে সাধারণ ক্রিয়াপদের পরিবর্তে যদি মানিক ক্রিয়াপদ ব্যবহার করো তাহলে কেমন হবে? তো তাহলে বাক্যটি হবে, মান্না সঙ্গে সঙ্গে চেঁচান। কী করেন তাহলে? চেঁচান। এখানে দেখো যে চেঁচায় এই শব্দটা হচ্ছে সাধারণ ক্রিয়াপদ, আর চেঁচান হচ্ছে মানিক ক্রিয়াপদ। এখানে 3 নম্বর বাক্যটি আছে, রাক্ষসের গিলে খাওয়া মানুষগুলো একদিন দেখিস ঠিক ফিরে আসবে। প্রশ্নটা হচ্ছে এখানে বাক্যের মাঝে কোন ধরনের ক্রিয়ারূপ ব্যবহার করা হয়েছে, মানে ক্রিয়াপদটা কোন ধরনের? ক্রিয়াপদটা হচ্ছে ঘনিষ্ঠ ক্রিয়ারূপ। কীরকম? ঘনিষ্ঠ। তারপর কোশ্চেনটা কি আছে, সাধারণ ক্রিয়ারূপের প্রয়োগে বাক্যটি কেমন হবে? তো তুমি যদি এখন এখানে ঘনিষ্ঠ ক্রিয়ারূপের পরিবর্তে সাধারণ ক্রিয়ারূপ বসাও তাহলে কীরকম হবে? দেখো, রাক্ষসের গিলে খাওয়া মানুষগুলো একদিন দেখো ঠিক ফিরে আসবে। তাহলে কি দাঁড়াচ্ছে? সাধারণ ক্রিয়াপদ বসালে হবে কি, রাক্ষসের গিলে খাওয়া মানুষগুলো একদিন ঠিক ফিরে আসবে। তারপরে কোশ্চেনটি বলেছে, মানিক ক্রিয়ারূপের প্রয়োগে বাক্যটি কেমন হবে? মানিক ক্রিয়ারূপের প্রয়োগে বাক্যটি হবে, রাক্ষসের গিলে খাওয়া মানুষগুলো একদিন দেখবেন ঠিক ফিরে আসবে। তাহলে কি দাঁড়াচ্ছে? ক্রিয়াপদ। এখানে দেখো প্রথমে ছিল দেখিস, এখানে ছিল কি দেখবেন। 4 নম্বর বাক্যটি হচ্ছে, তোকে কি করতে হবে মনে আছে তো। এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে? ঘনিষ্ঠ সর্বনাম। কোন সর্বনাম? ঘনিষ্ঠ সর্বনাম। এই দেখো তোকে শব্দটা কি? ঘনিষ্ঠ সর্বনাম। সাধারণ সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে? তোমাকে কি করতে হবে মনে আছে তো। এই যে দেখো তোমাকেটা হচ্ছে কি সাধারণ সর্বনাম। মানি সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে? আপনাকে কি করতে হবে মনে আছে তো। তার মানে কি দাঁড়াচ্ছে, আপনাকে হচ্ছে মানি সর্বনাম, তোমাকে হচ্ছে সাধারণ সর্বনাম, আর তোকে হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম। 5 নম্বর বাক্যটি রয়েছে, ঠিক আছে চল ঘুমাই। এখানে কোন ধরনের ক্রিয়ারূপ ব্যবহার করা হয়েছে? ঘনিষ্ঠ ক্রিয়ারূপ। সাধারণ ক্রিয়ারূপের প্রয়োগে বাক্যটি কেমন হবে? ঠিক আছে চলো ঘুমাই। এইখান থেকে চলটা কি হচ্ছে? ঘনিষ্ঠ ক্রিয়ারূপ, আর চলো হচ্ছে কি সাধারণ ক্রিয়ারূপ। মানিক ক্রিয়ারূপের প্রয়োগে বাক্যটি কেমন হবে? ঠিক আছে চলেন ঘুমাই। কি করতে বলছে? চলেন ঘুমাই। চলেনটা হচ্ছে মানিক ক্রিয়ারূপ, চলো হচ্ছে সাধারণ ক্রিয়ারূপ, চল হচ্ছে ঘনিষ্ঠ ক্রিয়ারূপ। 2 নম্বর কাজটি একটি দলগত কাজ রাখা হয়েছে। দলগত কাজটি এরকম হতে পারে, নিচে কিছু পরিস্থিতি দেওয়া হলো, এসব পরিস্থিতিতে যোগাযোগের উদ্দেশ্য কী হতে পারে? উদ্দেশ্য পূরণের জন্য কার সঙ্গে এবং কিভাবে যোগাযোগ করা যেতে পারে তা উল্লেখ করো। তার মানে নিচে কিছু পরিস্থিতি দেওয়া থাকবে, তো ওইখান থেকে তোমার যোগাযোগের উদ্দেশ্যটা কী হতে পারে, উদ্দেশ্য পূরণ তুমি কার সঙ্গে করবে আর কীভাবে যোগাযোগ করবে সেটা তোমার উল্লেখ করতে হবে। ছোট ছোট দলে কয়েকজন মিলে কাজগুলো উপস্থাপন করো। সব দলের উপস্থাপনা শেষ হলে প্রয়োজনে নিজেদের মধ্যে কিছু সংশোধন করে নিতে পারো। এখানে দেখো কিছু পরিস্থিতি দেওয়া আছে। স্কুলের পরিচয়পত্র হারিয়ে গেলে তুমি কার সাথে যোগাযোগ করবে তা লিখবে এখানে। যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে সেটা লিখবে এখানে। যোগাযোগের উদ্দেশ্যটা তুমি এখানে লিখবে। তারপর আরেকটা পরিস্থিতি এরকম হতে পারে, এমন এলাকায় দাওয়াত পেয়েছি যেখানে আগে কখনো যায়নি, তো যোগাযোগের উদ্দেশ্যটা এখানে লিখবে। যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে সেটা এখানে লিখবে। যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে সেটা এখানে লিখবে। তারপরটা দেখো, একজন বন্ধু বেশ কিছুদিন ধরে ক্লাসে আসছে না। ধরো তোমার একজন বন্ধু অনেকদিন ধরে ক্লাসে আসতেছে না, তো তাহলে কি করতে পারবে? কীভাবে যোগাযোগ করবে সেটা লিখবে এখানে। যার সঙ্গে যোগাযোগ করবে সেটা লিখবে এখানে। যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে সেটা লিখবে এখানে। আরেকটি পরিস্থিতি এরকম হতে পারে, এলাকায় একটি অপরিচিত শিশু পাওয়া গেছে। যোগাযোগের উদ্দেশ্যটা এখানে লিখবে। যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে এটা লিখবে এখানে। আর হচ্ছে যেভাবে উদ্দেশ্য প্রকাশ করবে সেটা লিখবে এখানে। উত্তরটি তোমরা দেখে নাও। 1 নম্বর পরিস্থিতি কী ছিল? স্কুলের পরিচয়পত্র হারিয়ে গেলে। তো স্কুলে যে পরিচয়পত্র হারিয়ে যায় তাহলে যোগাযোগের উদ্দেশ্যটা কী থাকবে? অবশ্যই স্কুল থেকে নতুন পরিচয়পত্র নেওয়া থাকবে, সেটা এখানে লিখবে। যার সঙ্গে যোগাযোগ করা যায়, তুমি কার সঙ্গে যোগাযোগ করবে যদি স্কুলের পরিচয়পত্র হারিয়ে যায়? অবশ্যই শ্রেণী শিক্ষক এবং স্কুলের অফিস সহকারীর সাথে। যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে, মানে তোমার এই উদ্দেশ্যটা তুমি কীভাবে প্রকাশ করবে? বলতে পারো যে কবে হারিয়েছে, কোথা থেকে হারিয়েছে, নাম, রোল, শ্রেণী বলা।
তারপরের পরিস্থিতিটা ছিল এমন এলাকায় দাওয়াত পেয়েছি যেখানে আগে কখনো যায়নি। ধরো তুমি এমন এলাকায় যেতে যাচ্ছ যেখানে তুমি আগে কখনোই যাওনি। এখানে যোগাযোগের উদ্দেশ্যটা কি? যাওয়ার উপায় বা রাস্তা জানতে চাওয়া। তো তুমি কার সাথে কথা বলতে পারো? নিমন্ত্রণকর্তা পরিবারের সঙ্গে, অথবা বন্ধুর সঙ্গে, অথবা ওই এলাকার বাসিন্দার সাথে। তো উদ্দেশ্যটা তুমি কিভাবে প্রকাশ করবে? কিভাবে যাওয়া যায় জিজ্ঞাতে পারো, কোন যানবাহন ভালো হয়, কত সময় লাগে। 3 নম্বর পরিস্থিতি ছিল হচ্ছে একজন বন্ধু বেশ কিছুদিন ধরে ক্লাসে আসতেছে না। তো ধরো তোমার একজন বন্ধু বেশ কিছুদিন ধরে ক্লাসে আসতেছে না, অবশ্যই তুমি তো তার খোঁজ নিবে, তাই না? তো এখন দেখো যোগাযোগের উদ্দেশ্য কি হতে পারে। যোগাযোগের উদ্দেশ্য হচ্ছে ক্লাসে না আসার কারণ জানতে চাওয়া। তো এই উদ্দেশ্য তো হলো, এখন তুমি কার সঙ্গে যোগাযোগ করবে? বন্ধুর সঙ্গে, বন্ধুর পরিবারের সঙ্গে এবং বন্ধুর প্রতিবেশীর সঙ্গে। উদ্দেশ্য তুমি কীভাবে প্রকাশ করবে? অনেক দিন ক্লাসে আসছে না কেন সেটা জানতে চাবে, অবশ্যই কোনো অসুবিধা হয়েছে কিনা জানতে চাবে, সুস্থ আছে কিনা, কবে আসবে। তারপরের পরিস্থিতি ছিল এলাকায় একটি অপরিচিত শিশু পাওয়া। ধরো তোমার এলাকায় একজন অপরিচিত শিশু পাওয়া গেছে, তো তুমি এখন কি করতে পারো? যোগাযোগের উদ্দেশ্য কি হতে পারে? অপরিচিত শিশু পাওয়ার তথ্যটি প্রচার করে শিশুটিকে সঠিক স্থানে পৌঁছে দেওয়া। তো তুমি কার কার সাথে যোগাযোগ করতে পারবা? মসজিদের মুয়াজ্জিন, কেন তার মাইক দিয়ে তুমি হচ্ছে এটা ঘোষণা করে দিতে পারবা। এলাকার কমিশনার অথবা চেয়ারম্যান, পুলিশ, জরুরি সহায়তাতে 999 নাম্বার আছে, এখানে তুমি কল দিতে পারো। তো এই উদ্দেশ্যগুলো কীভাবে প্রকাশ করতে পারবে? কখন পাওয়া গেছে এটা বলতে পারো, শিশুর বিবরণ দিতে পারো, বর্তমানে কার হেফাজতে আছে এটা বলতে হবে, কার সঙ্গে যোগাযোগ করলে শিশুটিকে পাওয়া যাবে। তো আশা করি তোমাদের এই সাজেশনটি খুবই কাজে লাগবে। আর তোমরা যারা ভালো স্টুডেন্ট আছো তোমরা অবশ্যই এই সাজেশনটি আজকেই শিখে ফেলবে, কেননা পরীক্ষার আগের দিন তাহলে চাপটা তোমাদের কম পড়বে। আর এটি কিন্তু চূড়ান্ত সাজেশন নয়, এটি তোমাদের নমুনা সাজেশন। আর তোমরা কি চাও যে আমি তোমাদেরকে চূড়ান্ত সাজেশন দেই কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো তোমরা যদি চাও যে চূড়ান্ত সাজেশন দেই তাহলে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষার আগের দিন চূড়ান্ত সাজেশনটি দিয়ে দেবো। তো তার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবে।